হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ফ্রম ইজি লাইফ চ্যানেল। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদেরকে এমন একটি অ্যাপ্লিকেশন সম্পর্কে জানাবো যেটির মাধ্যমে আপনি যে কোনো ফটোতে খুব সুন্দর সুন্দর স্টাইলিশ বাংলা ফন্ট অ্যাড করতে পারবেন। সো ফ্রেন্ডস, লেটস স্টার্ট উইথ আওয়ার নিউ ভিডিও। সো গাইস, আমাদের কাজটি করার জন্য আমাদের একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। তো আমরা সরাসরি প্লে স্টোরে চলে যাব এবং সার্চ বারে গিয়ে লিখব লিপিঘর, LIPIGHOR, লিপিঘর লিখে আমরা সার্চ অপশানে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটা অ্যাপ্লিকেশন চলে এসেছে লিপিঘরের। তো আমরা এটাকে ইনস্টল করে নিব। যেহেতু আমার ইনস্টল করা আছে, তো আমি এটাকে ওপেন করব। আপনারা ইনস্টল করে নেবেন। তো ওপেন করলাম। দেখতে পাচ্ছেন প্রথমে একটা ইন্টারফেস চলে এসেছে। এখানে আপনারা যখন এটার মধ্যে আসবেন তখন আপনাদের অনেক পারমিশন যেতে পারে। তো পারমিশনগুলো আপনারা অ্যালাউ করে দিবেন। তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো থাম্বনেল দেওয়া আছে, অনেকগুলো ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, লেখা দেওয়া আছে। তো আপনারা এখানে যে কোনো একটাতে ক্লিক করে আপনারা লিখতে পারবেন। তো মূলত আমি এখান থেকে কোনোটাই সিলেক্ট করব না। তো আমি সরাসরি চলে যাব আমার ফাইলে। তো ওপেন ফাইলে ক্লিক করব এবং ফাইল অপশানে ক্লিক করে ফোন থেকে সিলেক্ট করে নিব। তো একটা ফটো সিলেক্ট করে নিলাম, এটাকে একটু ক্রপ করে নিব। তো ক্রপ অপশানে ক্লিক করলাম। তো এটা আপনাদের যতটুকু প্রয়োজন ক্রপ করে নেবেন। ক্রপ করা হয়ে গেলে ক্রপ অপশানে ক্লিক করে দিবেন। তো এডিট পেজটাতে আমাদের নিয়ে আসার পর দেখতে পাচ্ছেন এখানে নতুন লেখা নামে একটা অপশান আছে। এখানে ক্লিক করে আপনারা যেটা ইচ্ছা সেটা লিখতে পারবেন। তো এখানে নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান আছে আরও। আর একবার এখানে দেখতে পাচ্ছেন টেক্সট নামে একটা অপশান, অ্যাড টেক্সট। এখানে নতুন আরেকটা লেখা আপনারা লিখতে পারবেন স্টেপ বাই স্টেপ। এখানে আরও নিচে অনেক অপশন আছে। তো আমাদের দুটার এখানে প্রয়োজন নাই, আমরা উপর থেকে দুইটা লেখার একটা কেটে দিব। তো উপরে দেখতে পাচ্ছেন ডিলিট অপশন আছে বাম সাইডে, ওখানে ক্লিক করে আমরা ইয়েস দিয়ে একটা কেটে দিব। তারপর দেখতে পাচ্ছেন আমাদের যেই নতুন লেখা অপশনটি, এখানে ক্লিক করে আমরা এডিট টেক্সটে ক্লিক করব। এখান থেকে আমরা আমাদের পছন্দের মতন একটি লেখা লিখে নিব। তো আমি একটা লেখা লিখে দেখাচ্ছি আপনাদেরকে। ছোট ছিলাম, ভালো ছিলাম। তো একটা লেখা লিখে নিয়েছি আমি, আপনারা দেখতে পাচ্ছেন। এটাকে একটু সাজিয়ে নিব, আগে পিছিয়ে করে একটু সাজিয়ে নিব। তো সাজিয়ে নেওয়া শেষ। তো এখন আমরা সাইন অপশনে ক্লিক করে বেরিয়ে গেলাম। তো দেখতে পাচ্ছেন এখানে সাইজটা একটু বড়, আমরা ছোট করব। এই সাইজ অপশনে ক্লিক করে আমরা অনেক বড় করতে পারবেন, আবার অনেক ছোটও করতে পারবেন। তো আমরা মিডিয়াম সাইজ করে নিব, আমাদের যতটুকু প্রয়োজন আমরা করে নিব। তো করে নিলাম, একটা সাইডে রাখলাম আমরা এটাকে। তারপর নিচে দেখতে পাচ্ছেন ফন্ট নামে যে অপশনটি আছে দেওয়া আছে। তো আমরা এই অপশনটিতেই ক্লিক করব এবং দেখতে পাচ্ছেন এখানে সমস্ত যত বাংলা স্টাইলিশ ফন্ট আছে এখানে আপনারা পেয়ে যাবেন। এখানে অসংখ্য সুন্দর সুন্দর স্টাইলিশ ফন্ট আছে, লেখা আছে। আপনারা যে কোনো একটা সিলেক্ট করে আপনারা নিয়ে নেবেন আপনাদের পছন্দ মতো। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফন্ট আছে। তো আমরা যে কোনো একটা সুন্দর দেখে একটা ফন্ট সিলেক্ট করে নিব। তো একটা সিলেক্ট করে নিলাম, দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ফন্ট। তো আমরা কালারটা একটু চেঞ্জ করে নিব, যেহেতু আমাদের কালারটা বোঝা যাচ্ছে না লেখাটা ভালো মতো। তো দেখতে পাচ্ছেন এই পাশে ডান দিকে গেলে দেখতে পাচ্ছেন এই যে ফিল্ড নামে একটা অপশন আছে, ফিলে ক্লিক করব। এই ফিল্ড অপশনে ক্লিক করলেই দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার। তো এটাই হচ্ছে আপনাদের মূলত আপনার ফন্টের কালারটা। তো আমরা কালারটা চেঞ্জ করে নিব, আমরা হোয়াইট কালারটা দিব। এখানে আপনারা চাইলে অন্য যে কোনো কালার দিতে পারবেন। উপরে দেখতে পাচ্ছেন ছোটো একটা বোর্ড আছে, সেখানে কালার একটা বোর্ড আছে। আপনারা এখান থেকে যে কোনো একটা কালার সিলেক্ট করে নিতে পারবেন। তো আমি একটা কালার সিলেক্ট করে দেখাচ্ছি, এই পেস্ট কালারটা দেখাচ্ছি আপনাদেরকে। তো আমরা কালারটা পয়েন্টটা ওখানে নিয়ে আমরা সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট, দেখতে পাচ্ছেন কালারটা আমাদের চেঞ্জ হয়ে গেছে। তো আমরা হোয়াইট কালারটা দিয়ে দিব। হ্যাঁ, হোয়াইট কালারটা দিয়ে দিলাম। তো হোয়াইট কালারটা বেশি মানাচ্ছে, দিয়ে দিলাম। তো এখন আমরা এটাকে একটু বর্ডার দিব। বর্ডার দিলে এটা একটু ভালো লাগবে। এই যে দেখতে পাচ্ছেন স্ট্রাইট নামে একটা অপশন আছে, স্ট্রাইট। তো আমরা এখানে ক্লিক করব এবং দেখতে পাচ্ছেন বর্ডার দেওয়া যাচ্ছে। তো আমরা সামান্য করে একটু বর্ডার নিয়ে নিব, এতে লেখাটা আরও ফুটে উঠবে। তো বর্ডারটা নিয়ে নিলাম। নিচে আরও অনেক ধরনের এডিট অপশন আছে করব। তারপরে যে দেখতে পাচ্ছেন এই অপশনটাতে ক্লিক করলে আপনারা আপনাদের লেখাটাকে মাঝখানে, সাইডে, যে কোনো পাশে আপনারা রাখতে পারবেন। তো আমি মাঝখানে রেখে দিলাম।
চুজ করে নিলাম। তো দেখতে পাচ্ছেন নিচে অনেক ধরনের অপশন আছে, যে শ্যাডো অপশন। এই শ্যাডো অপশনে ক্লিক করে আপনি পিছনে একটা শ্যাডো দিতে পারবেন। তো একটা শ্যাডো দিয়ে দিলাম, এই দেখতে পাচ্ছেন, এতে আরও দেখতে ভালো লাগে। তো আমরা শ্যাডোটা হালকা দিয়ে দিলাম। তো এখন দেখতে পাচ্ছেন অনেকগুলো আরও অপশান আছে। তো এই পাশে দেখতে পাচ্ছেন আপনার অবজেক্ট, তারপর টুলস, তারপর ব্যাকগ্রাউন্ড, এরকম অনেকগুলো অপশান আছে। এগুলোর মাধ্যমে আপনারা কিছু করতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে ইমেজে ক্লিক করে আপনারা আপনার নিজেদের ফাইল থেকে বিভিন্ন ধরনের ফটো আপনার ব্যাকগ্রাউন্ডে দিতে পারবেন। তারপর নিচে দেখতে পারবেন ফিল নামে একটি অপশান আছে। এই ফিল অপশান আপনি ক্লিক করলে দুটো কালার দেখতে পারবেন। এই দুইটা কালার দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারবেন। এই দেখুন, লাল আর হলুদ কালার দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করা। তো আপনারা চাইলে কালারগুলো চেঞ্জও করতে পারেন। আমি লাল কালারটা চেঞ্জ করে এখানে একটা সবুজ কালার দিয়ে দিব। এই যে সবুজ কালার দিয়ে দিলাম, সিলেক্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন সবুজ আর হলুদের একটা মিশ্রণে অনেক সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গিয়েছে। তো মূলত আমরা এটাকে আবার এই সাইড থেকে এটাকে আপনি আপনার সুবিধা অনুযায়ী বসিয়ে নিতে পারবেন কালারটাকে। তো আমি একটা সাইডে বসিয়ে নিলাম। তো মূলত আপনারা এইভাবে কালার চেঞ্জও করতে পারবেন। তো আমরা মূলত উপরের অ্যারো অপশন থেকে বাম সাইডে অ্যারো অপশনটাতে ক্লিক করে আমরা পেছনের দিকে চলে যাব। তো পেছনের দিকে চলে আসলাম। তো আপনার এই অ্যাপটা ইনস্টল করে ঘাটাঘাটি করলেই সব কিছু ভালোভাবে বুঝতে পারবেন। তো আমরা আর এটা কিছু করব না, এটা এখন আমরা সেভ করে নিব। তো ওপরে ডান কর্নারে দেখতে পাচ্ছেন সেভ অপশন আছে, একটি সেভ অপশন আছে। তো আমরা এখানে সেভ করে নিব, সেভে ক্লিক করব। দেখতে পাচ্ছেন সেভিং হচ্ছে। তো সেভ হয়ে গিয়েছে। তো এটা আমরা এখন কোথা থেকে দেখতে চাই, কোথায় শেয়ার করতে চাই, তাই আমরা ওপেনে ক্লিক করব। এটা না করলেও হবে, ওপেনে ক্লিক করব। তো আমরা গ্যালারি থেকে দেখতে চাই, তো গ্যালারিতে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমরা গ্যালারি থেকে আমাদের এই ফটোটা দেখতে পাচ্ছি। তো আমরা ব্যাগে চলে যাব। সো গাইস, তো আজকে এই ছিল আমাদের নিউ ভিডিও। তো আশা করি আমাদের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। তো এতক্ষণ আমাদের ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।